My dear students and my dear friends, today we are in the chapter complex number and again in the exercise 2.4. Okay, we have taken the first question. Question to us say determine the amplitude of each of the following complex number. First question to us say -1 plus I. Here to find the amplitude of a complex number we have to know few things. First of all, we have to know the given complex number lies in which quadrant. If the complex number is in the first quadrant, okay, then the amplitude is alpha plus alpha. If it is in the second quadrant, what do we write? Pi minus alpha. If it is in the third quadrant, we write minus of this, pi minus alpha. If it is fourth, the complex number is in the fourth column, negative of this. Now question is, where do we write or how we will find this alpha? ইয়াত আমি আলফা 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 ইউজ কৰিছোঁ, কিন্তু আলফাটো ওলাম কেনেকুৱা? আলফা উই ইউজ ইউজিং দিছ ফৰ্মুলা, মডুলাছ অফ y বাই এক্স, টেন অফ আলফা ইকুৱেল টু মডুলাছ অফ y বাই এক্স। ঠিক আছে, অ'কে। তাৰপাছত আমি এম্প্লিটিউডটো ওলাম। এম্প্লিটিউড ইজ গিভেন বাই দিছ। এইটো চাব লাগিব কোনটো কোৱাড্ৰেণ্টত আছে। ঠিক আছে, তাৰপাছত 10 কিছুমান এংগল জানিম আমি। 10 আমি জেনেৰেলি ক্লাছ 10লৈকে কৈছোঁ। কিছুমান ইজি ইউজ হ'ব 10-30 ডিগ্ৰী বা 10 π/6 ইজ ইকুৱেল টু 1/√3 ইউজ হ'ব। 10-45 ডিগ্ৰী ইজ ইকুৱেল টু 10 অফ π/4 হ'ব, এইটোৰ ভেলু 1। 10-60 ডিগ্ৰী অৰ 10 অফ π/3 ইজ ইকুৱেল টু 1, সৰি ইটস ভেলু ইজ √3। আৰু আমি জানো যে ইন আৰ্গেন প্লেন ইফ বোথ এক্স ইজ পজিটিভ ওয়াই ইজ পজিটিভ, এইটো ফাৰ্ষ্ট কোৱাড্ৰেণ্ট, এইটো ছেকেণ্ড হয়, এইটো এইবিলাক আমি জানো, তথাপিও ইয়াত লিখি ৰাখিছোঁ চ' ডেট ইউ কেন ফিল ইট ভেৰি ইজি। দেন ইন ছেকেণ্ড কোৱাড্ৰেণ্টত এক্স নেগেটিভ হয়, ৱাই পজিটিভ হয়। থাৰ্ড কোৱাড্ৰেণ্টত বোথ আৰ নেগেটিভ। ফ'ৰ্থ কোৱাড্ৰেণ্টত এক্স পজিটিভ ৱাই নেগেটিভ। অ'কে, দিছ ইজ দ্য নলেজ উই শুড হেভ, দেন অনলি উই কেন ফাইণ্ড এম্প্লিটিউড অফ এ কমপ্লেক্স নাম্বাৰ। অ'কে, এম্প্লিটিউডটো ইয়াত লিখিছোঁ, এইটো এনেকুৱা ফৰ্মত লিখিম, এক্স প্লাছ আই ৱাই ফৰ্মত। এক্স ইমান আই ৱাই, তাৰমানে এক্স প্লাছ আই ৱাই লিখিলোঁ। আমি এতিয়া কম্পেয়াৰ কৰোঁ। কম্পেয়াৰ কৰিলে কিমান ওলায়? এক্স ইজ ইকুৱেল টু -1 ওলাইছে এণ্ড ৱাই ইকুৱেল টু 1। অ'কে, চ' হিয়াৰ লেট আছ ফাইণ্ড উই হেভ 10 আলফা, কেনেকৈ ওলাওঁ? ৱাই বাই এক্স। চ' 10 অফ আলফা ইকুৱেল টু y কিমান? কম্পেয়াৰ কৰিলে 1 ওলাইছে। এক্স কিমান? -1। তো ইয়াত 10 আলফা ইজ ইকুৱেল টু 1/-1, -1 মডুলাছ অফ -1 কিমান হ'ব? মডুলাছ অফ -1 ইজ 1। অ'কে, এতিয়া তোমালোকে জানা যে 10 কিমান ডিগ্ৰীৰ ভেলু 1, অবভিয়াছলি 10 π/4। আমি অলৱেজ ৰেডিয়ানত ওলাম। এইটো আগৰ পৰা চলি আছে যে এম্প্লিটিউডটো আমি অলৱেজ ৰেডিয়ানত ওলাওঁ। ঠিক আছে, তো ডিগ্ৰীত নিলিখোঁ, ডিগ্ৰীত ৰেয়াৰলি লিখা হয়। তো ইয়াত কম্পেয়াৰ কৰিলে কি হ'ব? তোমালোকে ইয়াত 1045টো দেখিছে, ইয়াত ক'ত লিখিছিলোঁ? এইটো 1045 ইকুৱেল টু 10 π/4 ইজ ইকুৱেল টু 1। তো আমি আলফাৰ ভেলুটো কিমান? π/4 লিখিব পাৰোঁ। নেক্সট চাম যে এই গিভেন কমপ্লেক্স নাম্বাৰটো কোনটো কোৱাড্ৰেণ্টত আছে। Here x is negative, y is positive. X negative, y positive. কোনটো কোৱাড্ৰেণ্টত? ছেকেণ্ড কোৱাড্ৰেণ্টত। Here the given complex number lies in quadrant 2. যদি কোৱাড্ৰেণ্ট 2ত হয় তেতিয়াহ'লে এম্প্লিটিউড কেনেকৈ ওলাম? ইয়াত লিখোঁ হা, এম্প্লিটিউড পাই মাইনাছ, দেখা পাই মাইনাছ আলফা, ছেকেণ্ড কোৱাড্ৰেণ্টত পাই মাইনাছ আলফা, আলফাৰ ভেলু π/4 মাইনাছ π/4। চ' যদি এইবিলাকৰ কনচেপ্ট থাকে তো দ্য থিং ইজ ভেৰি ইজি। 4 পাই মাইনাছ পাই ইজ ইকুৱেল টু 3 π/4। ইন দিছ way we have found the amplitude of this given complex number. Is it okay? My dear beloved students, here again we are not going to revise
the thing which we have to know. This is already discussed in the first question. তোমালোকে আকৌ চাব পাৰা ফাৰ্ষ্ট কুৱেশ্যনটো পজ কৰি আকৌ চাব পাৰা যে কি কি আমি ইয়াত জানিব লাগে ওকে তো এইবিলাক আমি জানো বুলি ধৰি লৈছোঁ তাৰপিছত ইয়াত গিভেন কমপ্লেক্স নাম্বাৰটো ইমান আছে 1 divided by 1 plus I, but this is problem is here, this is not in the simplest form, so we will convert it into its simplest form. কেনেকৈ কৰোঁ আমি জানো procedure the denominator etu tar conjugate di multiply karo. What is the conjugate of it? 1 minus I. So 1 into this same hobo etu kenon form ase a plus b into a minus b, so a square minus b square hoy jabo 1 minus I 1 square 1 I square kiman minus 1, so etu plus 1 hoy jabo 1 minus I divided by 2. etia ami x plus I y at convert korim. ঠিক আছে এটো ফার্স্ট এনেকৈ কৰি লওঁ তাৰপিছত x plus I y x হৈ গ'ল plus I y কেনেকৈ লিখিম minus y 1/2, so এইটো আমি জাস্ট কম্পেয়াৰ কৰাৰ কাৰণে এইটো লিখি দিছোঁ তো নেক্সট কি থাকে আমি আলফাটো ওলাম ইয়াত কৰিছোঁ we have কেনেকৈ ফৰ্মুলা ইউজ কৰিম tan of alpha is equal to কেনেকৈ ওলাও modulus of y by x tan alpha y কিমান so minus half x kiman half, so they will get cancel tan alpha equal to half cancel minus 1 tan alpha equal to 1. So here tan of which angle is equal to 1 into pi by 4 tan pi by 4 always we will write in radian ঠিক আছে so alpha equal to pi by 4. Next আমি চাম this given complex number is in which quadrant. আমি ইয়াত চালে নহব আমাৰ চাব লাগিব ইয়াত ঠিক আছে এটো simplest form এটো আছে তো x positive y negative it is in the fourth quadrant. Here the given complex number lies in quadrant 4. so তেতিয়া আমি amplitude easily লাব পাৰো আমাৰ খালি তে কম কোনটো কোয়াড্ৰেন্টত হে জানি এটো জানিব লাগে যদি fourth quadrantত আছে এটো লিখিছো তেতিয়া হলে its amplitude is minus alpha. You can see minus alpha, so alpha is pi by 4. Is it okay? Dear student, in number C the complex number is I 1 divided by I. এটো কি কৰিম আমি ফার্স্ট simplest form ত লম কেনকা simplest form ত লম in the denominator we shall multiply by its conjugate 1 minus I. Is it okay? so ইয়াত multiply কৰিম I into 1 I minus I into I square এটো ফর্মত আছে a plus b into a minus b square minus b square a square minus b square I minus I square is how much minus 1 minus I square minus 1 I plus 1 plus 1, so eto enaka format loi jam 1 plus I divided by 2 half I by 2 half plus I into half eto enaka format hol x plus iy. Teti ami here x is equal to half y equal to half. Next আমি কি উলাও we will find tan alpha. So we have tan alpha is equal to modulus of y by x. Tan alpha y is how much y is half x is half, so দুটা ভ্যালু পুট করো half okay, so tan alpha is equal half cancel 1 modulus of 1 is 1. Now tan alpha, tan of which angle is 1? Tan of pi by 4 is 1, so alpha is equal to pi by 4. Now next question is this given complex number lies in which quadrant? We will have to see its simplest form. X is positive, y is positive, so obviously it lies in the first quadrant. Here the given
complex number lies in quadrant 1. Therefore, let us find its amplitude. Amplitude of this complex number, first quadrant thakile amplitude is alpha. So alpha is pi by 4. Is it okay? Now my beloved students, we have got question number D now, and the given complex number is I minus root 3. এটো আমি x plus I ওয়ে কনভার্ট করো, এনেকা ফর্মুলা লিখো minus root 3 plus I. তো বস্তুটো কেনেকৈ হ'ব minus root 3 plus I into 1. Okay, so let us find alpha here. Okay, this is the second step, how to find alpha. So we have tan of alpha mod of y by x, tan alpha y কি মান 1, x কি মান minus root 3. ঠিক আছে, ওকে। তো ইয়ার মডুলাস কিমান হ'ব 1 by root 3. এতিয়া আমি জানো যে 10 কিমান ডিগ্রির ভ্যালু 1 by root 3, 10 30 degree or 10 pi by 6. So here we shall write 10 pi by 6. So alpha equal to pi by 6. Next step is that we have to know this given complex number lies in which quadrant. তো তার কারণে আমি ইয়াত চাব লাগিব যেতিয়া x plus এটো আমি ইয়াত লিখি লওঁ x plus iy, তার মানে x is negative, y is positive. X is negative, sorry, here x is negative, y is positive, so it lies in the quadrant 2. Here the given complex number lies in quadrant 2. কেনেকা কম্পল? Because x is negative and y is positive. X is negative, y is positive. Okay, তারপর next step আমি জানি এটা next কি ওলাব লাগে only amplitude, because we know the value of alpha. So we have amplitude of this given complex number is যদি second quadrant আছে কেনেকৈ ওলাও pi minus alpha, pi minus alpha. তো ওলাই লওঁ pi, alpha value কিমান pi by 6. So simplify কৰো, this is 6 pi minus pi, this is pi by 6. In this way we can find the amplitude of this complex number. Is it okay? Dear students, in number E the given complex number is 1 plus I divided by 1 minus I, but this is not in its simplest form. I mean to simplest form convert করিম কেনকা 1 plus I divided by 1 minus I, এটুক তার কনজুগেট দি মাল্টিপ্লাই করিম, কি হ'ব কনজুগেট 1 plus I, ইয়া তো 1 plus I উপৰত হৈ যাবগে 1 plus I whole square, because এটাই বস্তু আছে এটু a square minus b square হ'ব, a square minus b square, এটু a plus b whole square form হ'ব, a square plus twice ab plus b square 1 square 1 আৰু I square minus 1, 1 plus 2I minus 1, 1 plus 1, this will get cancelled, twice I by 2 to cancel I. Okay, so now question is where does this complex number lies? আমি যদি ইয়াত কৰো this is the real axis and this is the imaginary axis. এটো এনেকা ফর্মত আছে, তার মানে এতিয়া এটো x plus I হাত এটো 0 হ'ব, real part is 0 and I into 1, তার মানে ইয়াত 1 ইউনিটত আছে imaginary axis. Okay, real part নাই, তার মানে x axis নহব, এটো y axis হ'ব, y মানে আমার imaginary axis হ'ব 1 ইউনিট. তো এই অ্যাঙ্গেলটো কিমান হ'ব, অ্যাম্পলিটিউড আমার কিমান ওলাব লাগে, এই অ্যাঙ্গেলটো ওলাব লাগে. তো সিন্স এটো কোত আছে ইন দ্য পজিটিভ অর আপার পার্ট অফ দ্য imaginary axis, তো তার এই অ্যাঙ্গেলটা কিমান হয়ে যাব 90 ডিগ্রি অর pi by 2. Since the given complex number lies in positive part
of imaginary axis therefore amplitude to কিমান হৈ যাব amplitude হৈ যাবগে এই অ্যাঙ্গেলটো কিমান obviously 90 degree pi by 2 okay now dear students in number F the complex number is -2 plus 2i 1 minus I okay আমি এতিয়া কি কৰো ইয়াক simplest form ফার্স্টত লৈ যাম so -2 into 1 minus I plus 2i into 1 minus I একদম simplest ওয়েত কৰিছো -2 plus এটো -2 আছে ভালকে লিখা নাই এটো plus 2i minus 2i square -2 their sum is 4i এটো -2 আর এটো -1 okay so -2 plus 4i এটো +2 হৈ গল -2 আর +2 cancel so 4i আকো এটো জানি আমি x plus y i ফর্মত লিখিব বিচাৰো তো এটো কেনেকা হ'ব real part is 0 plus I into 4 তার মানে এটো রিয়েল অ্যাক্সিসত ন হবো ইমাজিনারি অ্যাক্সিসত এটো পজিটিভ আছে তো আপার পার্টত হবো নেগেটিভ হলে তলত হবো তো 4 পার্ট এনেকা যাব 1 2 3 4 এনেকা কত হবো তো অ্যাঙ্গেলটো কিমান হবো এই আমার অ্যাঙ্গেল ওলাব লাগে ইয়াত মানে অ্যাম্প্লিটিউড ইজ 90 ডিগ্রি তো আগৰ নিচিনা লাস্ট কোশ্চেন নিচিনা কৰিম সিন্স the given complex number lies in positive part of imaginary axis therefore amplitude to kiman hobo amplitude of the given complex number is a angle to kiman hobo 90 degree that means pi by 2 okay in number G the given complex number is 1 plus 2i 1 minus 3i এটুক আমি সিম্পলেস্ট করিম কেনকা করিম 1 minus 3i তার কনজুগেট দি মাল্টিপ্লাই করিম ইয়ার কনজুগেট কিমান 1 plus 3i 1 plus 3i দি ইনটু করিম সেম বস্তুরি আমি both numerator denominator ইনটু করিম 1 into this 1 plus 3i হবো 2i দি গোটেটো ইনটু করিম 2i into 1 2i 2 3 just 6 I square a plus b into a minus b a square minus b square 1 3i plus 2i কিমান হ'ব 5i যদি I square minus 1 তো plus 6 আর minus 1 minus 6 1 minus এটো 9 3 square 9 হ'ব আৰু I square correct okay 1 minus 6 কিমান হ'ব minus 5 plus 5i 1 it I square as a minus 1 into minus 9 plus 9 minus 5 plus 5i divided by 10 so I separate korisu minus 5 by 10 plus 5i by 10 so bostuto hoy gol minus 1 by 2 plus I by 2 means 5 aru 10 cancel ako likhisu etu jate tomaloke buji pawa minus half plus it is I by 2 so we can express as I by 2 I into half it is kami enoka x plus I with compare korim so next step ki ula ami alpha kenoka etu formula use koru ki formula tan alpha is equal to modulus of y by x tan alpha modulus of y kiman half x kiman minus half okay tan alpha half cancel minus 1 eta thakibo tan alpha modulus of minus 1 ami janu 1 to tan kimanor value 1 tan pi by 4 obviously so alpha tor value kiman hoy jabo pi by 4 etia next kotha je ei complex number 2 this lies in which quadrant ami ইয়াত চালে তো নহবো ইয়াত চাব লাগিব এটো x negative y positive x negative y positive that means it lies in the second quadrant here the given complex number lies in quadrant 2 তেতিয়া amplitude কেনেকা হ'ব we know therefore amplitude of the given complex number second quadrant হলে কি হয় pi minus alpha
pi minus alpha, pi by 4. So 4 pi minus pi. Here likhisu 3 pi by 4. In this way, we have found its amplitude. My beloved students, this is the last part of question number 1. So here the given complex number is 2 plus I 3 minus I whole square. So first of whole square convert kuru. Into a square plus twice ab plus b square. A minus b whole square. A square minus twice ab plus b square. Okay. 2 square 4. 2 to the 4i are to I square. Got it? 3 square 9 minus 6i plus I square. Got it? Okay. তার পিছত দেখা 4 plus 4i. I square is minus 1. 9 minus 6i. I square is minus 1. আমি simplify করি গৈ থাকো 4 minus 1 is 3 plus 4i. 9 minus 1 8 minus 6i. Okay. তার পিছত আকো এটুক আমি simplify কৰিব পাৰিম কেনকা 3 plus 4i 8 minus 6i. We shall multiply with its conjugate. 8 plus 6i. 8 plus 6i. Okay. 3 দিয়ে এটু করে 3 8 যা 24. 3 6 যা 18i plus 4 8 যা 32i plus 4 6 যা 24 I square square and b square 8 square minus 6i square. Okay. তার পাছত এটু দেখা this is 24. This is very simple, do not worry. 18 আৰু 32 মিলি কিমান হ'ব এটু 50i হৈ যাব plus 50i minus হৈ যাব I square আছে minus 1, so minus 1 into 24 is minus 24. Okay. তার পাছত 8 square is 64 minus 36 I square 24 cancel 50i. Okay. 64 ডাঙৰ সাম আসলে ইজি হৈ গল সৰু হৈ গল I square is minus 1, so plus 36. So it is 50i. এই দুটো এড কৰিলে কিমান হ'ব 100 হ'ব cancel half I. এটু এনেকা যদি x plus I was লিখিব পাৰো 0 plus I into half. Okay. দেখা etu real part is 0, so that is neither in the positive part nor in the negative part of the real axis it exists. Then where it will exist? It will exist in the imaginary axis. Now it is positive ase na negative ase? Positive ase to upper part of hobo, negative thakile lower part of hobo. So etu ki likhim since to where it lies in the positive part of the imaginary axis. The amplitude kiman hobo? Obviously pi by 2. Since the given complex number lies in positive part of imaginary axis, therefore what is the amplitude is pi by 2. Okay, I hope you understood all the solution of question number 1. Thank you, dear student. Now we have taken question number 2. Question number 2 to hold. Write the polar form of each of the complex number given below. I mean, first number a to loisu 1 plus I. Okay, complex number আমি কি জানিছিলো একটা z complex number এনেকা I x z is equal to x plus iy ফর্মত এটো হয় কার্টেসিয়ান ফর্মত থাকে আর পোলার ফর্মত r cos theta plus I sin theta এনেকা ফর্মত ঠিক আছে আমার এটুত কনভার্ট কৰিব কৈছে okay so what is theta here theta is nothing but amplitude of this complex number this is theta so we have to know r and we have to know theta so at first we have to know what is r is the modulus of z what is that square root of etu term x square plus y square so this is the knowledge we should have আর তেতিয়া amplitude তো আমি জানো কেনেকৈ ওলাব লাগে if it is in the first quadrant it is theta is equal to alpha if the complex number is in the second quadrant it is pi minus alpha if the complex number lies in the third quadrant that is minus of pi minus alpha আর যদি complex number to fourth quadrant হয় তাহলে
কিমান হ'ব এমপ্লিটিউডটো মাইনাছ আলফা ওকে উইথ দিছ নলেজ লেট আছ প্ৰচিড ওকে আৰু এটা কথা আলফাটো আমি কেনেকৈ ল'ম আলফাটো আমি এইটো ফৰ্মুলাই লওঁ tan alpha equal to modulus of y by x alright so let us proceed here z is equal to 1 plus I means 1 plus I into 1 means এনেকুৱা ফৰ্মত x plus I y always এনেকুৱা কনভাৰ্ট কৰিম তাৰ পাছত এইটো ফৰ্মত ল'ব লাগিব r equal r into cos theta plus I sin theta এইটোই হ'ল পোলাৰ ফৰ্ম ঠিক আছে কেনেকৈ ল'ম ঠিক আছে তো ফাৰ্স্ট অফ অল আমি r2 লৈ লম here r is equal to what is r x square plus y square x square whole 1 square y square 1 square so 1 plus 1 root 2 r is root 2 tar bisod next whole aru lalo next is theta how to find okay the theta means amplitude in question number 1 what we did just we have to repeat it okay now here z is equal to 1 plus I1 is equal to x plus IY so if we compare we have tan alpha is modulus of y by x so here tan alpha is equal to modulus of y is 1 x is also 1 tan alpha modulus of 1 kiman hobo 1 so tan alpha is equal to it is already we know that it is pi by 4 that is alpha is equal to pi by 4 okay now we have to next we have to see this complex number lies in which quadrant you see both x is positive y is positive if both x and y are positive then the complex number lies in the first quadrant okay here the given complex number lies in first quadrant 1 okay quadrant 1 therefore amplitude of z this is theta is nothing but alpha here okay so therefore what is theta here theta is pi by 4 okay therefore this form 1 plus I is equal to can likhim etut r value kiman r value root 2 this is square root of 2 cos theta kiman pi by 4 plus tar bisod I sin of theta is how much pi by 4 okay so we have written this complex number in the polar form is it okay so dear students in number b the complex number is -3 I okay so etu kenaka ami convert koru root 3 minus plus 1 into -1 so etu x plus IY format lom okay so etia first ki korim ami amar knowledge to janu ami ki ulabo lage enoka format lobo lage polar format lobo lage so z is equal to r into cos theta plus I sin theta so r ulabo lage just like the last question what we did just now r ulabo lage tar bisod theta ulabo lage r enoka ulam so here we have at first let us find r is equal to square root of x square plus y square x kiman x whole minus root 3 square aru y kiman minus 1 square so this is 3 plus 1 root 4 equal to okay tar pisot next procedure ki thake alpha to ulabo lage thik ase etu formula di we have tan alpha modulus of y by x tan alpha y kiman already আমি use কৰিছো -1 এটো আৰু x কিমান -root 3 tan alpha 1 by root 3 okay tar pisot চাও আমি কেনেকৈ proceed কৰো tan alpha equal to 10 কিমান ডিগ্ৰী আমি ইমান এটো জানিছিলো tan of 30 degree or pi by 6 is equal to 1 by root 3
তো এইটো 1/√3 ঠাইত লিখো pi/6 so alpha equal to pi/6 okay now next hobo this complex number lies in which quadrant dekha yat so first quadrant positive thake x positive y positive negative positive x negative y negative x positive y negative okay did you get quadrant 1 quadrant 2 quadrant 3 quadrant 4 so that you do not get confused etia x negative y negative that means it is in the third quadrant okay here the given complex number lies in quadrant 3 okay quadrant 3 ইয়াত মই আকৌ ডিসকাস কৰিছো why quadrant 3 দেখা ইয়াত x negative y negative that's why ঠিক আছে ইয়াত যদি কমপ্লেক্স নাম্বাৰটো থাকে তেতিয়া হলে তাৰ এমপ্লিটিউড কেনেকৈ হ'ব এমপ্লিটিউড কেনেকৈ ওলাম θ2 হ'বগে মাইনাস অফ কিমান আছিলে minus of pi minus alpha minus pi is how much pi to pi likhu alpha is pi/6 so minus 6 pi minus 5 pi/6 okay so therefore z is equal to first of ki likhu r likhu r er value kiman 2 cos theta kiman minus 5 pi/6 তাৰপিছত I sin theta theta is how much minus 5 pi/6 so in this way we have converted this complex number into its polar form okay dear students here the complex number is 3 minus 4i inverse 1 plus 7i এটো আমি এটো তলত আহিব তোমালোকে জানাই 1 plus 7i এটো তো জানা x to the power minus 1 is suppose 1/x তেনেকাকে এটো তলত আহিলে okay now let us simplify it যেনকে simplify মানে we will convert it into a plus ib form কেনেকৈ কৰে you know it 3 minus 4i this is 3 plus 4i 3 plus 4i into whole let us multiply with 1 we shall multiply this 3 plus 4i plus with 7i we shall multiply throughout 7 3 is 21i 7 4 is 28i square then this is 3 square minus 4i square 3 this is how much 4 plus 21 25i this is minus 28i square ase so minus 1 hobo or plus 28 into minus 1 minus 28 9 minus 4 square 16i square okay so 3 minus 28 is minus 25 plus 25i 9 into kiman hobo plus 16 hobo minus 25 plus 25i this is 25 let us take 25 common minus 1 plus I 25 cancel ho gol to enaka korim minus 1 plus I mane minus 1 plus I into 1 form to enaka hol x plus iy ta mane x is minus 1 y is plus 1 so let us actually amar aim asile to convert it into polar form first to janu ki ulabo lage r ulabo lage we have r square root of x square plus y square x square minus 1 square y square 1 square 1 1 root 2 হৈ গল তাৰ পিছত next থাকে theta তো complex number lies in which quadrant x is negative y is আকৌ মই to draw কৰিছো so that you can understand quadrant 1 quadrant 2 quadrant 3 quadrant 4 okay here
x positive, y positive, x negative, y positive, x negative, y negative, x positive, y negative, x negative, y positive. তার মানে এটো সেকেন্ড কোয়াড্রেন্ট আছে। Here very simply লিখিছো z lies in quadrant 2, quadrant 2 ঠিক আছে। ওকে, তো এটো হয়ে গেল। আমি এটা বস্তু এতে উলাব লাগে, কোয়াড এটো লিখিলো। We have to find what is alpha. Okay, so we have tan alpha is equal to modulus of y by x. Tan alpha y কিমান, so y is 1, x is -1, tan alpha হৈ গ'ল -1, tan alpha হৈ গ'ল 1। ওকে, তাৰপিছত আমি নেক্সট পাৰ্টটো ইয়াতেই কৰোঁ। তো তোমালোকে দেখিছে ইয়াত ইমানলৈকে ওলাইছিলোঁ tan alpha equal to tan of কিমান হ'ব, tan of pi by 4, because tan of pi by 4 is only 1. So from here alpha is pi by 4. Now as z lies in quadrant 2, therefore what is the amplitude? Amplitude ইয়াত কি হবে, quadrant 2, it is the amplitude is pi minus alpha, pi minus alpha, pi by 4, so it is 4 pi minus pi, so this is 3 pi by 4. Now therefore z is equal to, what is the format, r into cos theta plus I sin theta. R, what is r? R is √2. Then at first cos theta, cos of 3 pi by 4, cos theta, theta value 3 pi by 4. Then I sin theta, sin of theta is how much, already we found 3 pi by 4. In this way we have converted this complex number into its polar form. Now in number D, the complex number is -2i, so this can be written as 0 plus -2i. Okay, that means this is in this form, x plus iy. Got it? So what we have to find r. We have r is equal to square root of x square plus y square, 0 square plus -2 square, 0 plus 4, obviously this is 4, directly লিখিছো 2 to জানাই। Okay, তার পিছত কি ওলাব লাগে, থিটা ওলাব লাগে। But here where does it lie, this complex number? দেখা real part 0, neither this side not this side, ঠিক আছে। তার পিছত we have to see এপিনে তো নহয়, উপর যাব না তলত যাব, এটা তলত আছে -2 ইয়াত। In this direction argument is positive, in this direction argument is negative, ইয়াত আছে তো -pi by 2 হ'ব। So here z lies in the negative part of a axis to নাম imaginary axis, of imaginary axis, therefore theta to কি হয়ে যাব, -pi by 2. Okay, therefore z is equal to এটো ফরম্যাট r ফার্স্ট, r কিমান 2, তার পিছত cos theta, theta কিমান -pi by 2 plus I sin theta -pi by 2. Is it okay? Okay, dear students, here the complex number, as you can see, it is -3√2 plus I into 3√2. এটো এনেকা ফর্মত আছে x plus iy. Okay, তার পাছত দেখা ইয়াত আমি r উলাম ফার্স্টত, r is square root of x square plus y square, x is -3√2 the square, then y is 3√2 and its square, so it is 3 square is 9, 9 to ja 18, this is also 18, so it is 36, square root is 6. Okay, then we have to find what is alpha. So here we have tan alpha is equal to modulus of y by x. Tan alpha, what is modulus of y by x? Y is 3√2,
x is also not also, it is minus 3 root 2 to 10 alpha equal to, it will get cancelled, minus 1. So 10 alpha equal to 1. Then we shall proceed like this. 10 alpha equal to 10 of which angle is 1? Yes, you know it now. 10 pi by 4. So alpha equal to pi by 4. Next is we have to say z lies, this complex number lies in which quadrant? Here x is negative, y is positive. X is negative, y is positive. So in second quadrant. Here z lies in quadrant 2. Quadrant 2. Therefore, what is theta? Theta is pi minus alpha. Pi minus alpha, pi by 4. 4 pi minus pi. 3 pi by 4. Okay. So let us write in polar form. R cos theta plus R into cos theta plus I sin theta. R. What is R? 6. Cos theta plus I sin theta. Okay, my beloved students, we have taken question number 3. Express the following complex number in the polar form. 3 question ase. Okay, we have to convert them in the polar form. Before starting this, we have to know something about something related to trigonometry. Okay, here trigonometry we know about the 6 trigonometric ratios. Okay, sine, cos, tan, cosec, sec, cot. Only we studied about earlier in my class actually, sine, cos and tan. Okay, so ইয়াত অলপ এটা এঙ্গেল কেনেকৈ, সাপোজ এটা লাইন আছে, এই লাইনটো যদি এনেকৈ ৰোটেট কৰে এটা এঙ্গেল ফৰ্ম হ'ব পাৰে. দিস ইজ ওয়ান এঙ্গেল না. এঙ্গেলটো এনেকুৱা তো এইটো 90 ডিগ্ৰী আৰু ৰোটেট কৰিব পাৰে, আৰু ৰোটেট কৰিব পাৰে, আৰু ৰোটেট কৰিব পাৰে. তো তেনেকুৱা আমি এইটো কোৱাড্ৰেণ্টত বস্তুটো অলপ চাওঁ কেনেকুৱা হয়. হিয়াৰ দ্য এঙ্গেল ইজ আপ টু 90 ডিগ্ৰী. দিস এঙ্গেল ইজ 90 ডিগ্ৰী. Here this angle is 90 cross करे up to 180 degree. 180 पर 270 लेके ये angle to यदि आने का rotate करे 270 पर 360 लेके जाओगे. 360 लेके. This is one rotation. Our concern is about these two quadrant only in our syllabus what we have got. ठीक है, আমি বেশি এই কেটা পাছত পড়িম. ঠিক আছে, ইয়াত যদি কিবা এটা angle এনেকা হৈছে, ঠিক আছে, এই angle to ইয়াত যদি rotate করে কিবা এটা arm, this is angle. ঠিক আছে, ওকে. তো ইয়াত আমি এই এঙ্গেলটো পড়িছো খালি. ঠিক আছে, ইয়াত in the first quadrant, this is quadrant 1, quadrant 2, this is quadrant 3 and this is quadrant 4. In the first quadrant all the trigonometric ratios are positive. Jiman olabo sin, cos, tan, whatever you think, all trigonometric ratios are positive. Here sin and its reciprocal is positive. Sin or reciprocal pasat paba cosec. Sin is positive, others are negative except its reciprocal. Its reciprocal is cosec. All sin tan, here tan positive, tan and its reciprocal. Reciprocal is cot. All sin tan, then cos and its reciprocal. Cos or reciprocal sec হয়. যেনেকৈ ASTC বাস থাকে, ASTC এনেকৈ মত থব পাৰিব. এইটো কোনটো পজিটিভ. All trigonometric ratios are positive. Sin positive, tan positive, cos positive. Okay. তো কিছুমান যদি এঙ্গেল এনেকা থাকে, cos সাপোজ 90 ডিগ্ৰী মাইনাস থিটা ইয়াতেই আছে ফার্স্ট কোয়াড্রেন্ট. সো দিস ইজ পজিটিভ. এটো খালি তার কি হ'ব, কমপ্লিমেন্টারি হয়ে যাব. 90 ডিগ্ৰী এড কৰা বা 90 ডিগ্ৰী সাবট্ৰেক্ট কৰা এটো কমপ্লিমেন্টারি হ'ব. এটো অলপ জানিব লাগে. cosৰ কমপ্লিমেন্টারি sin, sinৰ কমপ্লিমেন্টারি cos. ওকে, তো এটো sin হৈ যাব sin অফ থিটা. যদি এটো থাকে sin অফ 90 ডিগ্ৰী মাইনাস থিটা কি হৈ যাব, cos অফ থিটা. একেটা নলেজৰ কাৰণে আমি এটো অলপ স্টাডি কৰি আছো. তার পাছত যদি এনেকা থাকে cos প্লাস যদি থাকে ইয়াত কি হৈ যাব, cos টু কি হৈ যাব, অবভিয়াসলি sin থিটা হৈ যাব. বাট হিয়ার ইয়াত কি কৈছো, এটো কোয়াড্রেন্টত cos টু, এই cos টু কি থাকিব, নেগেটিভ থাকিব. কেলে, খালি sin পজিটিভ থাকে.
তেতিয়াহ'লে ইয়াত মাইনাছ সাইন থিটা হ'ব সাইন 90 ডিগ্ৰী প্লাছ থিটা যদি হয় সাইনটো আছে কি হৈ যাব কস হৈ যাব কমপ্লিমেন্টাৰী হ'ব সাইন 90 লগত প্লাছ থাকক বা মাইনাছ থাকক এটো কমপ্লিমেন্টাৰী হ'ব cos টু সাইন হ'ব সাইন টু cos হ'ব cos টু সাইন হ'ব সাইন টু cos হ'ব এতিয়া 90 degree plus theta means this angle lies in the second quadrant. In second quadrant the sign is positive, so this is positive only. This concept we need to solve all this. Okay, so here let us take the first one, z sin 30 plus I cos 30. What is the problem here? Problem is nothing so serious. Z is equal to format R cos theta plus I sin theta. ইয়াত হৈছে প্ৰবলেমটো হৈছে আইটো থাকিবল আইটা থাকিবল সাইনৰ লগত ইয়াত cos আছে তো কি কৰো কিবাটা কৰিব লাগিব ওকে সো আমি এই ফৰ্মুলা বিলাক এপ্লাই কৰিম সাইন আছে cos ত কনভার্ট কৰো sin theta কি হল cos 90 minus theta cos 90 minus 30 plus I cos to किमान sin हो जाएगा 90 minus 30 correct cos 90 minus 30 किमान 60 I sin 90 minus 30 60 degree ये तो फॉर्मेट हो गल cos theta plus I sin theta किंतु आर एको नहीं हम यहाँ तो 1 मल्टीप्लाई कर लैसु cos 60 degree plus I sin 60 degree. Okay, so thus we have transformed into its polar form. Now the second to karo. This sum is too easy for us. You will see z is equal to sin kiman 150 degree minus iota cos 150 degree. Eko nahi. It is also very easy. You will find sin. Just ami 90 degree likhim. 90 plus kiman 90 plus obviously 60 150 हो iota cos 90 degree plus 60 degree okay इतने देखा sin 90 plus 60 sin 90 plus this cos theta cos of 60 degree minus I cos 90 plus theta minus sin theta so minus sin 60 degree ঠিক আছে এইবিলাক কি ইউজ কৰিছ আৰু একো নহয় সো দিস ইজ cos of 60 degree minus plus I sin 60 degree সো এটো ফর্মত হৈ গল cos theta plus I sin theta তো r এটা আনিব লাগে 1 এটা জাস্ট ইনটু কৰি দিও cos 60 degree plus I sin 60 degree okay after number 2 let us do number 3 here third one. But here we have written this question wrong. Let us correct it. Cos this is also cos. I am sorry for that. Cos se asile to bhulode sin likhi dilu. Tar pasha. To ekon ete start kora nai. Start korar agote to correct kori lolu. Cos 70 degree plus I cos 20 degree. Okay, इनका फॉर्मूला लॉ बोला z is equal to r cos theta plus I sin theta. In this format we have to transform. एकोने आरामत हो cos 70 degree. Here what is the problem actually? Problem is not so serious. Cos এই দুটা theta ইয়াত 70 আছে ইয়াত 20 আছে. They must be equal. Otherwise format to same আসলে ফার্স্টত cos আছে. সাইন এটু খালি প্রবলেম আছে ইয়াত ওকে ইয়াতো প্রবলেম আছে তো দুটা প্রবলেম আমি চালো যে থিটাটো সেম নহয় আৰু আই এর লগত সাইন হ'ব লাগে ইয়াত cos আছে তাৰ মত হ'ব আই আমি জানো এই ফৰ্মুলাটো cos থিটা কত আছে এটু এপ্লাই কৰো ঠিক আছে cos থিটা আছে তো সাইনত কনভার্ট কৰিব পাৰো sin 90 ডিগ্ৰী minus 20 ডিগ্ৰী करेक्ट into minus করলে এটু হয়ে গেল দেখা মই আকৌ এক্সপ্লেইন কৰিছো cos থিটা ইকুয়াল টু কিমান তার কমপ্লিমেন্টারি টু sin of 90 minus theta তো sin of 90 minus theta লিখিছো সো cos 70 হয়ে গেল প্লাস I sin 90 minus 20 70 ডিগ্রি
তো এইটো ফৰ্ম আহিলে r এটা ইনটু কৰিব 1 এটা ইনটু কৰিলে r আহি গ'ল cos 70 ডিগ্ৰী প্লাস I sin 70 ডিগ্ৰী। ওকে